আসসালামু আলাইকুম। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা অনেক আগের, তো আসলে ভিডিওটা আপলোড করা হয় নাই। তো গিয়েছিলাম রাজশাহী গোদাগাড়ির সাফিনা পার্কে। তো এখানে যদি অনেকে যাইতে চান তাহলে পরে কিভাবে যাবেন ডিটেলস আমি ভিডিও শেষে জানাবো। আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আশা করি ভালো লাগবে। প্রথমে আগে সাফিনা পার্কের মেন গেটে টিকিট কেটে তারপরে প্রবেশ করা হয়। এখানে প্রবেশ মূল্য 50 টাকা, জনপ্রতি 50 টাকা টিকিট নিয়ে তারপরে প্রবেশ করা লাগে। বলে রাখা ভালো, এখানে প্রতিটা রাইডের জন্য আলাদা আলাদা এক্সট্রা টিকিট কাটা লাগে। তো যারা যাবেন তারা অবশ্যই এরকম কিছু মাথায় নিয়ে যাবেন। আর আরেকটা বিষয় হইতেছে, ভিতরে যখন রোদ্রের সময় প্রচণ্ড রোদ থাকে, কারণ ছায়া একটু কম, তো গাছগাছালি অনেক কম। যদি পারেন তো ছাতা একটা সঙ্গে নিয়ে গেলে অনেক ভালো। তো এখানে অনেকগুলা আসলে আশ্চর্যজনক কিছু আছে, যেরকম এখানে বাস্তব মানে এরকমভাবে তুলে ধরার চেষ্টা করছে। যেরকম এটা দেখেন, ডাইনোসরের মতন আসলে অবিকল ডাইনোসরের আর কি জীবন্ত যেরকম দেখায় এরকম মনে করে একটু দেওয়ার চেষ্টা করছে। এটা আসলে একটু ইউনিক, অন্যান্য জায়গার চাইতে এটা একটু আলাদা। এই যে এটা দেখেন, সেম মানে এটা এমনভাবে তৈরি করা হয়েছে যেটা আমি দেখলে মনে হয় যে আসলে জীবন্ত, নড়াচড়া করে। আসলে এইটুকু যদি একটু আলাদা থাকে তাহলে দেখা যায় যে পার্কের মানটা একটু ভালো হয়। আশেপাশের ইয়াগুলো অনেক সুন্দর দেখায়। এগুলো বিদেশি একটা যে ফিল, সিঙ্গাপুরের যে ইয়াগুলো আছে এগুলো ফিল পাওয়া যায়। ওয়াটার ওয়াটার পার্ক, আসলে ওয়াটার পার্কে ঢোকা হয় নাই, ওরকম প্রস্তুতি ছিল না, সেই জন্য আসলে ওয়াটার পার্কে ঢোকা হয় না। এখানে ভূতের ঘর একটা বা ভূতের বাড়ি একটা জায়গা আছে। তো এখানে প্রবেশ মূল্য 30 টাকা জনপ্রতি, এটা দিয়ে ঢোকা লাগে। তো আমরা এই ভূতের বাড়ি আসলে দেওয়ার চেষ্টা করবো। আসলে ভিতরে পুরোটা দেখতে থাকেন, ভালো লাগবে আশা করি। অনেকটাই অনেক இல்லையா
বাড়ির পাশেই এইটা আপনার পুরোটাই সাফিনা পার্ক জুড়ে এরকম নদীর মতো করে রাখছে। তো 50 টাকার বিনিময়ে, জন প্রতি 50 টাকার বিনিময়ে পুরোটা আর কি ঘুরে দেখতে পারবেন। আর এটা সবচেয়ে উঁচু জায়গা। এরপরে সাফিনা পার্কের সবচেয়ে উঁচু জায়গা যেটা, এই জায়গাতে থেকে পুরো সাফিনা পার্কের ভিউটা দেখা যায়। তো এখান থেকে ইচ্ছা করলে আপনি পুরোটা ঘুরে ঘুরে দেখতে পারবেন। আর এই জায়গাতে অনেকগুলা ইউনিক কিছু তৈরি করার চেষ্টা করছে। আসলে এদের তৈরি করা চেষ্টাটা অনেক ছিল ভালো। অন্যান্য জায়গার চাইতে মোটামুটি অনেক ভালোভাবে তৈরি করছে। অনেক কিছু দেখার মতন আছে। তবে এরিয়া অনেক বেশি তো, আর অনেকটা রোদের কারণে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে যে অনেকে ঘুরতে পারে না। তবে বিকেলের দিকে কেমন হয় পরিবেশ তা জানি না। তো আমরা সকালের দিকে গেছিলাম, এই জন্য একটু বেশি রৌদ্র ছিল। আর এটা হচ্ছে সাবিনা পার্কের সবচেয়ে উঁচু জায়গা। এই জায়গা থেকে আপনি পুরোটা সাবিনা পার্কের ভিউ দেখতে পাবেন। অনেকেই আছে আবার এর একটা গাড়ি আছে যেটা আসলে ওই জায়গা থেকে ওটা 100 টাকা টিকিট দিয়ে আপনি পুরোটা সাবিনা পার্ক ঘুরে ঘুরে দেখতে পারবেন। এটা হচ্ছে উপরে ওঠার সিঁড়ি। আর নিচের ভিউটা দেখেন, গাছগুলা অনেক সুন্দরভাবে লাগানো আছে। এই যে এখানে মোড়টা যে তৈরি করছে ওর কারুকার্যগুলো অনেক সুন্দর। মানে অনেকটা ইউনিক ভাবে তৈরি করছে। ছোটখাটো একটা ঝর্ণাও দিয়ে দিছে। এদিকে আপনার খাবারের হোটেল সব কিছুই পাওয়া যায় ভিতরে। আপনার ভিতরে আপনি বিভিন্ন রকমের কসমেটিক আইটেম বলেন, যে কোনো বিভিন্ন দোকান, আপনি মোটামুটি অনেক দোকান আছে, আপনি চাইলেই নিতে পারবেন সব কিছু। আর এই জায়গাতে আপনি আসার পরে অবশ্যই টুকিটাকি কিছু খাবার নিয়ে আসবেন, আর একটু সময় নিয়ে আসবেন, তাহলে একটু ভালোভাবে ঘুরে সময় নিয়ে দেখতে পারবেন। কারণ অনেকটা এরিয়া, অনেক এরিয়া, আমরা মোটামুটি পুরোটা বেড়াইতে পারি নাই। আহ, যদি ওয়াটার ওয়ার্ল্ডে ঢুকেন তাহলে ওইভাবে প্রস্তুতি নিয়ে আসবেন। এই যেখানে নৌকাতে করে জনপ্রতি 50 টাকা, আসলে 50 টাকা দিয়ে ওই নৌকাতে উঠতে হয়। এখানে প্রতিটা রাইডেই আলাদা আলাদা এক্সট্রা টিকিট কাটা লাগে। আমরা এটা আসলে বাচ্চাদের ট্রেন এটা। তো বাচ্চাদের ট্রেন হলেও সমস্যা নেই, অনেকে ওঠে এরপরে। তো এখানে জনপ্রতি 30 টাকা করে টিকিট লাগে। মোটামুটি 5-6 মিনিটের মতন ঘোরায়, 2টা রাউন্ড দেয়। বাচ্চাদের জন্য আর কি, এটা আর কি ঠিক আছে। তো আবার আসছি রোলার কোস্টার, সাফিনা পার্কের রোলার কোস্টারে। এখানে জনপ্রতি 50 টাকা টিকিট লাগে রোলার কোস্টার। ভয়ের তেমন একটা না, তারপরেও মোটামুটি ভালো আর কি। তো যাদের হাই ফোবিয়া আছে, আমার মনে হয় এইসব রাইডগুলোতে না চড়াই ভালো। কারণ যখন উপর থেকে নিচে নামে তখন একটু সমস্যা হয় বেশি। এছাড়া তেমন একটা সমস্যা নাই এই জায়গাতে। এই যে দোকানগুলোর কথা বলছিলাম, যে এখান থেকে আপনার পছন্দ মতো খেলনা বা মেয়েদের যত ধরনের কসমেটিক আইটেমগুলা এগুলো নিতে পারবেন এই জায়গার থেকে। অনেক কিছু আছে এই জায়গাতে, তবে বাচ্চাদের একটু বেশি আইটেম। আর এই সাইডে আমরা বের হওয়ার জন্যে আর কি এদিকে
যাব। তো এই জায়গাতে একটা গ্রিন ভ্যালি পার্কেও এরকম একটা করা আছে, সিংহর মুখ দিয়ে পানি বের হয়। এই জায়গাতে প্রচণ্ড রোদ, এই জায়গাতে রোদে মানে দাঁড়ানো যাইতেছে না। আর আমরা দুপুরবেলা গেছি, অনেক দুপুরে রোদ আরও বেশি, এই জন্য সবগুলো ঠিকঠাক মতো ঘুরতে বা উঠতেও পারি নাই। তো নেক্সট টাইম অবশ্যই যাব, যখন তখন সেভাবে প্রস্তুতি নিয়ে যাব, সময় নিয়ে আসলে যাব। তো এখন বলে দিতেছি, যারা ঘুরতে আসবেন এই জায়গাতে, আপনারা রাজশাহী যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে রাজশাহী রেল স্টেশনে আসবেন। রেলওয়ে স্টেশন থেকে ললিতনগর নামে ওই জায়গা থেকে সিএনজিতে করে, সিএনজি অথবা অটোতে করে 30 টাকা জনপ্রতি ভাড়া নেবে। তারপরে আপনার শাপলা পার্কের গেটে নামাই দেবেন। আর আপনারা যদি বাসে যাইতে চান, বাসে বা অটোতে, তাহলে করে রাজশাহী থেকে আপনার অটো পাবেন, গোদাগাড়ি সাফিনা পার্ক বললে অনেকেই চিনবে। জনপ্রতি 100 টাকা করে নেয়। রাজশাহী বাস স্ট্যান্ড থেকে আপনারা খুব সহজেই আপনারা চলে আসতে পারবেন এই জায়গাতে। তো মোটামুটি আসলে ঘোরা শেষ। তো জানি না কেমন হলো ভিডিওটা। তো আশা করছি অনেক কিছু দেখানোর জন্য। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা কমেন্টে জানাবেন, লাইক করুন, শেয়ার করুন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।